এইরকম ফটো এডিটের জন্য দুইটা প্রসেস আছে। আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, গিয়া এখানে জাস্ট সার্চ দিবেন লেন্সা লেখা, লেন্সা, আর এই অ্যাপটা ইনস্টল করবেন। এখানে আপনার 10 থেকে 15টার মতো ফটো আপনার আপলোড দিতে হবে। দেন আপনার মোটামুটি এখান থেকে আপনি এইরকম একটা রেজাল্ট পাবেন, এই যে এইরকম একটা রেজাল্ট পাবেন আপনি। কিন্তু এটা আপনার যদি করতে চান আপনি লেন্সা থেকে, তাহলে আপনাকে মোটামুটি একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। এটা অনেক থার্ড পার্টি বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় যে ফ্রি ডাউনলোড করে কাজ করা যায়, কিন্তু এই লেন্সা অ্যাপের আমি অনেক ট্রাই করছি, কিন্তু এটার কোনো ফ্রি ভার্সন খুঁজে পাই নাই। আর আপনি যদি টাকা পয়সা খরচ করতে না চান, যদি ফ্রিতে করতে চান, তাহলে আপনি প্লে স্টোর থেকে ডিসকর্ডটা নামাই নেবেন। ডিসকর্ডের একটা সার্ভার আছে মিডজার্নি, সেখান থেকে আপনি ফ্রিতে করতে পারবেন। ডিসকর্ডটা ইনস্টল করার পর সোজা চলে যাবেন রেজিস্ট্রেশনে। আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে রেজিস্ট্রেশন করে নেবেন। এখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বার অথবা ইমেইল যেটাই হোক দুটার মধ্যে একটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আমার ইমেইল দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এখানে আপনার ইউজার নেম দিতে বলবে, আপনি একটা ইউজার নেম জাস্ট দিয়ে দিবেন, আর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, জাস্ট নেক্সট করে দিবেন। ডেট অফ বার্থ চাইতেছে, দিয়ে দেবেন। এখান থেকে ভেরিফিকেশন চাবে, এখানে জাস্ট ভেরিফাই করে নেবেন। এখান থেকে এত টিক দেওয়ার দরকার না, স্কিপ করে চলে যাবেন, একদম স্কিপ করে। তারপর আপনি আপনার ডিসকর্ডে এরকম দেখবেন যে ভেরিফিকেশন চাবে, স্টার্ট ভেরিফিকেশন দেবেন, দিয়ে সোজা চলে যাবেন আপনার ইমেইলে। যদি এরকম না আসে তাহলে আপনি আপনার ডিসকর্ড কেটে দেবেন, কেটে দিয়ে আবার ঢুকবেন, তাহলেই আসবে। ইমেইলে চলে যাওয়ার পর দেখবেন যে এরকম একটা লিঙ্ক আসবে, এখানে জাস্ট ভেরিফাই করে নেবেন। আপনাকে সোজা রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে ডিসকর্ডে। এরকম ভেরিফাই ইমেইল করে নেবেন, ডিসকর্ডে আপনাকে নিয়ে যাবে রিডাইরেক্ট করে একদম। এখান থেকে আই এম হিউম্যান এখানে ভেরিফাই করে নেবেন, কন্টিনিউ টু ডিসকর্ড। ব্যাস, এখানে এই পর্যন্ত কাজ শেষ। এবার চলে যাবেন গুগল ক্রোমে চলে যাবেন, গিয়ে জাস্ট সার্চ দিবেন, এখানে লেখা মিডজার্নি, MIDJOURNEY। আপনি অর্ধেক লিখলে চলে আসবে মিডজার্নি অথবা মিডজার্নি AI। এখানে ঢুকবেন, ঢোকার পরে এই যে লেখা আছে ফার্স্টে যেটা জয়েন দ্য বেটা, অ্যাকসেপ্ট, কনফার্ম, ওয়েট করবেন জাস্ট। আবার ভেরিফিকেশন চাইতেছে, আপনার যদি ভেরিফিকেশন চাই ভেরিফিকেশন করে নেবেন জাস্ট, দ্যাটস ইট। এই যে মিডজার্নি চলে আসছে। এখানে বাম পাশে উপরে যেই 3 লাইন যেটা আছে ওখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে এইরকম মিডজার্নি চলে আসবে। এই যে মিডজার্নিতে ক্লিক করবেন, এই যে আইকনটা দেখা যাইতেছে ওদের লোগোটা, এখানে জাস্ট একটু স্ক্রল করবেন, এই যে লেখা আছে নিউ বাই, এখান থেকে যে কোনো একটা নিউ বাইতে ঢুকলেই হলো। জাস্ট এখানে ঢোকার পরে নিচে এই যে মেসেজ টাইপিংয়ের যে অপশনটা আছে, এখান থেকে আপনি ফার্স্টবারে আপনার কোনো কাজ হবে না, ফার্স্টবারে যে কোনো কিছু একটা লেখা আপলোড করে দিবেন। এখানে আপনার একটা টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, এটা কিন্তু আপনার দিতেই হবে। প্রম্পট চাপতে গেলে এটা দিতেই হবে, /ইমাজিন দিলে তারপরে আপনার যে কোনো একটা প্রম্পট আপনি কমান্ড করে দিবেন, দিয়ে জাস্ট আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি দিলাম ব্লু ওয়াটার, যেখানে যে চাইতেছে যে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, ওরা জাস্ট অ্যাকসেপ্ট করলেন, ব্যাস আপনার কাজ শুরু। এখন আপনি কি করবেন, এখান থেকে প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাওয়ার পর আপনার যে কোনো একটা যে ফটো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, সেই ফটোতে আপনি সিলেক্ট করে এটা আপলোড করে দেবেন। আমি এখান থেকে একটা দিচ্ছি, ধরেন এই ফটোটাই আমি জাস্ট আপলোড করে দিলাম, আপলোড হইতেছে 5%। ঠিক আছে, আপলোড হওয়ার পর আপনি ফটোটা ওপেন করবেন, করার পর এই যে 3 ডট থেকে চলে যাবেন শেয়ারে, এখান থেকে শেয়ার করে দিবেন। এখানে যদি কপি লিঙ্ক থাকে তাহলে লিঙ্ক কপি করবেন, যদি কপি লিঙ্ক খুঁজে না পান তাহলে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটাতে শেয়ার করবেন। শেয়ার করার পর সেখান থেকে আপনি লিঙ্কটা পাবেন। আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতেছি, এখান থেকে আমি শেয়ার করে দিলাম, সেন্ড করার পর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে নেব। লিঙ্ক কপি করার পর চলে যাব আবার ডিসকর্ডে, গিয়ে এখান থেকে এই যে নিচে যেই মেসেজিং অপশনটা আছে এখান থেকে আমার আবার কিন্তু দিতে হবে, প্রত্যেকবারে দিতে হবে /ইমাজিন, চলে আসছে উপরে। এটা জাস্ট ক্লিক করবো, প্রম্পট, এই প্রম্পট হিসেবে ইউজ করবো, অর্থাৎ রেফার হিসেবে ইউজ করবো আমার যে ফটোটা, তার জন্য আমি এখানে আমার ফটোর যে লিঙ্কটা ছিল ওইটা দিলাম। দিয়ে এই লিঙ্কটা দেওয়ার পর আমি এই ফটোর উপরে কী কাজ করতে চাচ্ছি ওইটা আমি এখানে কমান্ড করব। ধরেন আমি সাইবার পাঙ্কের যে একটা আছে ওইটা দিলাম, সাইবার পাঙ্ক রিয়েলিস্টিক 3D 8K আলট্রা UHD দিলাম, দিয়ে জাস্ট সেন্ড করে দিলাম। এটা কাজ করা শুরু করে দিবে। আমার পরে যারা কমান্ড চাপতেছে তাদেরটা নিচে আসে, যার কারণে খুঁজে পাওয়া একটু মুশকিল হয়। একটু স্ক্রল করে খুঁজে নেবেন, আপনাদেরটা দেখবেন উপরের দিকে থাকবে। আবার অনেক সময় যেটা হয় কি নিচের দিকে চলে আসে, খুঁজে নেবেন জাস্ট। এই যে হচ্ছে আমারটা কাজ।
আমি এখানে ভালো মতো কমান্ড দিই নাই, আমি জাস্ট সাইবার পাঙ্ক ওটা লেখা দিয়েছি। আমার ফটো হয়তো খুব একটা ভালো আসবে না, কিন্তু এখান থেকে একদম রিয়েলিস্টিক ফটো পাবেন। তার জন্য আপনার যেই কমান্ডটা আপনি দিবেন, ওই যে প্রম্পট দেওয়ার পর আপনার ইমেজ লিঙ্ক দেওয়ার পরে যেটুকু লিখবেন ওইটাই মেইন জিনিস। আপনি যে কমান্ড দিবেন সেই রকমই রেজাল্ট পাবেন। এই যে আমার চিনাই যাইতেছে না, সাইবার পাঙ্ক দিয়েছি, যার কারণে সাইবার পাঙ্কের মতো ওইরকম চুলে স্টাইল হয়ে আসছে। আপনি এখানে আসার পরে একটু দেখবেন কে কীরকম প্রম্পট লিখতেছে, কমান্ড কীরকম দেখতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীরকম কমান্ড আসলে করা উচিত, দেওয়া উচিত। আর এখানে এই যে দেখা যাইতেছে যে U1 V1 U1 যেগুলো আছে, অর্থাৎ U1 বলতে 1 নম্বর পিকচার, U2 বলতে 2 নম্বর পিকচার, এগুলো বুঝাইতেছে 1 2 দিয়ে। আর ইউতে বুঝাইতেছে যে আপনি যদি 1 নম্বর পিকচারটাকে আপনি যদি ফাইনালি রেজাল্ট করতে চান তাহলে U1 দিবেন, অর্থাৎ আপস্কেল 1। আর যদি আপনার পছন্দ না হয়, যদি আপনি আপনার 1 নম্বর পিকচারে অথবা 2 নম্বর যে কোনো নাম্বারে 4টা পিকচার থাকবে, 4টার যে কোনো একটা যদি আপনি ভেরিয়েশন চান, অর্থাৎ ওইটা পছন্দ হয় নাই কিন্তু ওর মতো একটা আরও আপনি সাজেশন চাচ্ছেন ওইরকম, তাহলে আপনি V1 দিবেন বা V2 V3 অর্থাৎ ভেরিয়েশন চাবেন ওইটার। তারপর জাস্ট ভেরিয়েশন অথবা আপস্কেল দেওয়ার পরে ওয়েট করবেন। আমি এখানে 3 নম্বরটা আমার ভালো লাগতেছে, আমি এটারে আপস্কেল করলাম, অর্থাৎ এটারে আমি ফাইনাল রেজাল্ট চাইতেছি। এই যে চলে আসছে। আপস্কেল দেওয়ার পর ওটা নিচে চলে যাবে, আপনি যে ভেরিয়েশন দেন তাহলে ওটা নিচের দিকে চলে যাবে। এই তো এখন এটা সেভ করবেন কেমন, জাস্ট ফটোটার উপরে একটা ক্লিক করে দিবেন, ট্যাপ করবেন ফটোর উপরে, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে উপরে যে রাইট বাটনে আছে 3 ডট, ওখানে 3 ডটে ক্লিক করলে আপনি জাস্ট সেভ করে ফেলবেন, দ্যাটস ইট। আপনি শুধুমাত্র এখানে যে আপনার ফটো দিয়েই আপনি ফটো আপলোড করার পরে যে করতে পারবেন তা না। উপরে দেখবেন অনেকে ফটো আপলোড দেয় নাই কিন্তু শুধুমাত্র প্রম্পট দিয়েছে, দেখবেন উপরে আপনি অনেকের এগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কে কীরকম কমান্ড দিচ্ছে, রেজাল্ট কীরকম আসতেছে। একটু রিসার্চ করলেই অনেক ভালো রেজাল্ট বের করতে পারবেন আপনি। আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম আর কি। আমি এই ফটোটা যখন দিয়েছিলাম আপলোড আমার প্রোফাইলে, দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করছে ভাই কেমনে। যদি কেউ জানতে চায় কেমনে করছেন তাহলে ভিডিও তার সঙ্গে শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সঙ্গে। দ্যাটস ইট, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।